নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি করব লাল শাক। তো লাল শাকটা আমি কিভাবে করব সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন আপনারা একটু দেখে নিন। তো লাল শাকটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরপরে কড়াইটা আমি গরম করতে দিয়েছি, দিয়ে দেব সামান্য একটু তেল। এরপর দিয়ে দেব আমি কালো জিরে আর কিছুটা রসুন কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, এটাই আমি ফোড়নে দিয়ে দেব। এরপর হালকা একটু ভেজে নিয়ে আমি শাকটা এর মধ্যে দিয়ে দেব। এদিকে শাকটা আমার ভাজা হচ্ছে, আর একটা কড়াইয়ের মধ্যে আমি বড়ি আর কিছুটা বাদাম আমি ভেজে নেব। তো ভেজে আমি এটা তুলে নেব। তো দেখুন আমি বড়িটা ভেজে নিচ্ছি, আর বড়িটা ভাজা হয়ে গেলে আমি বাদামটাও ভেজে নেব। তো বাদামটাও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমার এদিকে দেখুন শাকটাও ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, বড়িটা আর বাদামটা আমি একটু ভেঙে নেব হাতে করে। তো দেখুন আমি বড়িটা একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, আর বাদামটা না ভাঙলেও হবে। তো বাদামটা আমি আর ভাঙছি না, শুধু বড়িটাই ভেঙে দিলাম। বাদামটা গোটা গোটা থাকলেই ভালো লাগবে। আপনারা ভাঙতেও পারেন, একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন, আবার নাও করতে পারেন। তো দেখুন আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। আপনারা শাকটা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো শাকটা আমার প্রায় হয়ে এসেছে। দিয়ে দিলাম সামান্য একটু নুন। শাকটা ভাজতে ভাজতে আমি এর উপরে দিয়ে দেব সামান্য একটু পোস্ত। তো আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে বন্ধুরা। আর দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি। তো আমার শাকটা হয়ে এসেছে। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা একটু জানাবেন। তো দেখুন আমার শাক ভাজাটা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখুন কেমন লাগছে আপনাদের, প্লিজ আপনারা কমেন্টে একটু জানাবেন কেমন লাগছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো সবাইকে টাটা।